এর বাহিনী ছিল প্রায় 30,000। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুগি মাত্র 72 জন। তাদের উপর পানির পথ বন্ধ করে দেওয়া হয়, শিশু পর্যন্ত পানি পায়নি। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা যুদ্ধ চাই না, আমাকে মক্কায় ফিরে যেতে দাও কিংবা সীমান্তে হিজরত করতে দাও। কিন্তু ইয়াজিদের সেনা জবাব দিল তলোয়ার দিয়ে। 10ই মুহররম 61 হিজরি। কারবালার সেই সূর্যোদয় আর আগের মতো ছিল না। ইমাম হোসাইনের সাহসী সন্তান আলী আকবর যুদ্ধ করলেন, শহীদ হলেন। তার ছোট শিশু আলী আসগরকে ইমাম কোলে নিয়ে বললেন, এই শিশুকে শুধু এক ফোঁটা পানি দাও। কিন্তু জবাবে তীর এসে বিঁধল শিশুর গলা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির মশক হাতে বীরের মতো লড়লেন, কিন্তু দুহাত কেটে ফেলা হয়, শহীদ হন। সবশেষে একা থেকে যান ইমাম হোসাইন। তিনি নামাজ পড়লেন, তাও কাতার বানিয়ে নয়, রক্তাক্ত প্রান্তরে দাঁড়িয়ে। তাকে একাধারে তলোয়ার, তীর ও পদদলনের মাধ্যমে শহীদ করা হয়। তারপর তার মুবারক মাথা কেটে নেওয়া হয়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শিখিয়ে গেছেন, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। সত্যের জন্য প্রাণ দেওয়াই প্রকৃত ঈমানের পরিচয়।